দেখেন, পৃথিবীর সব রাজনৈতিক দলই রাজনৈতিক ভুল করে, কিন্তু একই ভুল দ্বিতীয়বার করে না। একে বলে ন্যাড়া একবারই বেলতলায় যায়, কিন্তু জামাত বেলতলায় যায় বারে বারে। ৭১ একবার বেলতলায় গেছিল, সেই ৭১ গন্ধ গা থেকে এখনো যায়নি। হাসিনার জামানায় ব্যাপক রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে যখন সে তার ৭১ আদিপাপ প্রায় ধুয়ে ফেলার পর্বে প্রবেশ করছিল, তখন আবার সে একই ধরনের ভুল। আচ্ছা জামাতের ভাইয়েরা বলেন তো, এটা কেন করলেন? মানে বিএনপি ছাড়ার ঘোষণা এটা কেন দিলেন? আমরা তো কোনো কাজ করি উইথ এ পারপাস। এটা পারপাস কি? আপনারা কি অ্যাচিভ করলেন? আপনাদের ব্যাখ্যা কি? এটা কোনো ব্যাখ্যা নাই তো। এইটা কি রয়ের সেই প্ল্যানের বাস্তবায়ন হলো না? আপনারা যদি মনে করেন হাসিনা আপনাদের উপরে সদয় হবে আর আপনাদের দলের রেজিস্ট্রেশন দিয়ে দেবে, তাহলে আপনার দলের নেতারা হাসতে হাসতে ফাঁসির দড়ি কেন গলায় নিয়েছিল? আপনাদের নেতারা তো সেই আগে 2010-11 সালেই তো হাসিনার সাথে একটা নেগোসিয়েশন করে নিতে পারত, করেনি কেন? কেন আপনাদের হাজার হাজার কর্মী রাজপথে রক্ত দিল? হাসিনার অনুগ্রহ লাভ করলে কি সেটা আবার আর একটা ৭১ মতো ব্লান্ডার হবে না? আজ থেকে ২০ বছর পরে তো বাংলাদেশের নায়ক হবে তারাই যারা হাসিনার সামনে শত নিপীড়নে ভেঙে পড়েনি। হাসিনার শাসনের সবচেয়ে বেশি মূল্য দিয়েছে কে? আপনারাই তো, জামাত ইসলাম। আমরা স্বীকার করি বা না করি, এটাই সত্য। সেই আপনারা হাসিনার কাছে নত হলেন, খুবই দুঃখজনক। আপনাদের বুদ্ধি দেওয়া আমার কাজ না, কিন্তু মার্ক মাই ওয়ার্ড, এই সিদ্ধান্তের জন্য আপনারা একদিন পস্তাবেন, কারণ আপনাদের সব রাজনৈতিক অর্জন এই ক্ষুদ্র চাওয়ার কাছে হেরে গেল, তাও আবার হাসিনার শেষ সময়। আপনার মুরগি, তাই সেটা লেজে জবাই দিতে চাইলে তো আমাদের কিছু বলার নাই। আপনারা যারা হাসিনার আমলে সবচেয়ে বেশি মূল্য দিলেন, যারা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একটা উল্লেখযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচিত হতে পারতেন, সেই আপনারা একটা ক্রুশিয়াল মোমেন্টে হাসিনার শেষ সময়ে ইন্ডিয়ার ইচ্ছার কাছে নত হয়েছিলেন, খুবই নগণ্য প্রাপ্তির আশায়, সম্ভবত দলের রেজিস্ট্রেশনের আশায়, আর দলের উপরে নিপীড়ন কমার আশায়। এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা ট্র্যাজেডি হয়ে থাকবে। আফসোস।